না, সৎসঙ্গ সাধুসঙ্গের দ্বারা ভক্তি লাভ হবে। তাহলে তার প্রমাণ দিলেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্রে। বলছেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু একটা দানব, একটা দৈত্য। বলছেন যে সে দানব, যে সে দৈত্য নয়। অনেক দানব ছিল জগতে, অনেক দৈত্য ছিল, কিন্তু হিরণ্যকশিপুর এমন একটা দানব, এমন একটা দৈত্য, সে শুধু কৃষ্ণ বিদ্বেষী নয়, কৃষ্ণের নামটি শুনলে ক্রোধান্বিত হয়ে উঠতেন। আর মজার কথা কি জানো না, তারই ছেলে প্রহ্লাদ হয়ে গেল হরিভক্ত। বললেন কেমন করে সম্ভব? দানবের ছেলে তো দানব হবে, দানবের ছেলে দানবীয় বুদ্ধি হবে, তাহলে দানবের পুত্র হরিভক্ত কেমন করে হলো? বলছেন কেমন করে হলো জানো? বলছে দানবের ছেলে হরিভক্ত হয়েছে, ভক্ত হয়েছে কেমন করে না? বলছে যে সে ভক্ত নেই প্রহ্লাদ, ভক্তের তো অনেক ক্রম আছে না। এখানে বলছেন ভক্তের ক্রম কি কি না? নিত্য সিদ্ধ ভক্ত, সাধন সিদ্ধ ভক্ত আর জাত ভক্ত। বলছেন জাত ভক্ত কাকে বলে? যারা জন্মের সঙ্গেই হরিভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। অনেক শিশু দেখবেন বা খুব ছোট বয়স, কিন্তু দেখবেন ওই ছোটবেলা থেকে মন্দিরে চলে যাচ্ছে, ভগবানের প্রসাদ তুলে খাচ্ছে, হরিবোল বলছে। আবার অনেকের দেখবে মা অনেক বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বহুকাল এই জগতে এসেছে, কিন্তু কৃষ্ণ নাম করে না, ভগবানের মন্দিরে আসে না, ভাগবত আসরে আসে না, সৎসঙ্গ সাধুসঙ্গ করে না। বলুন সময় কই? সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করতে হয়, তো সকালবেলা ঢুলু ঢুলু চোখে বের হয়, রাত্রেবেলা ঢুলু ঢুলু চোখে আবার ঘরে ফিরে কখন নাম করব। অর্থাৎ নামের প্রতি নাম তাকে কৃপা করেনি। তাই বলছে এই যে জাত ভক্ত, যারা ভক্তি নিয়েই জগতে জন্মগ্রহণ করেছেন, প্রহ্লাদ হলেন এমন একটি জাত ভক্ত। তা বলছেন জাত ভক্ত কেমন হয়? বলছেন যে মনে করুন কেউ 10 লক্ষ টাকার মালিক, মনে করুন আপনি 10 লক্ষ টাকার মালিক, আপনার একটি পুত্র লাভ হয়েছে। পুত্র জন্মাবার সঙ্গে সঙ্গে আপনার ওই সম্পদের অধিকারী হয়েছে। পুত্র কিন্তু আপনার ওই 10 লক্ষ টাকার মালিক হয়ে গেল জন্মাবার সঙ্গে সঙ্গে। তাকে তার জন্য পিতার ওই টাকার মালিক হবার জন্য তাকে কোনো কেস খামারি কোর্ট থেকে করতে হবে না, তা জন্মসূত্রেই সে ওই সম্পদের, পিতার সম্পদের মালিক হয়েছে। তেমনি এই জগতে যারা মাতৃ গর্ভে থাকাকালীন